ঈদের সময় একাধিকবার মাংস খেলে শরীরের কী ধরনের সমস্যা দেখা দিতে পারে? কোরবানির ঈদ আসার পরে যেটা হয় যে একই বাড়িতে কারো গরু খাসি দুটোই কিন্তু জবাই হয়, কারো শুধু গরু হয়, কারো শুধু খাসি হয় এবং আমরা তখন আসলে মোটামুটি ৫-৭ দিন সেই মাংসটা খেতেই পছন্দ করি। ম্যাক্সিমাম মানুষেরই মাংস পছন্দ এবং নানাভাবে রান্না করা হয়, টেস্টটা ডিফারেন্ট হয়, কাবাব করা হয়, গ্রিল করা হয়। আমাদের যে একেবারে ন্যাচারাল আমাদের দেশীয় যে রান্নাগুলো সেই রান্নাগুলো করা হয়, যার কারণে ভ্যারাইটি আইটেম থাকার কারণে সবাই খুব পছন্দ করে কিন্তু কোরবানির মাংস খায়। কিন্তু এই মাংসটুকু আসলে কতটুকু খাওয়া উচিত সুস্থ একজন মানুষের, অথবা যিনি অসুস্থ আছেন, যার হাইপারটেনশন আছে, ডায়াবেটিস আছে, কিডনি ডিজিজ, বিভিন্ন রোগের সমারোহ কিন্তু আমাদের আছে। একটা পরিবারে ২-৩ রকমের রোগ সহ পেশেন্ট কিন্তু থাকে। আমি পেশেন্টের কথাটা পরে বলছি, কিন্তু শুধু নর্মাল মানুষের কথা বলি যে একজন মানুষের অন্য কোনো ডিজিজ নাই, উনি সুস্থ আছেন, কিন্তু তাও কি তিনি ইচ্ছামতো গরুর মাংস খেতে পারবেন কিনা বা খাসির মাংস বা রেড মিট খেতে পারবেন কিনা, এই বিষয়ে সতর্ক হতে হবে। একটা না অনেক দিন খেলে আপনার কনস্টিপেশন বাড়বে, ইউরিক অ্যাসিড লেভেল আপনার বেড়ে যেতে পারে, হাইপারটেনশন তখন হয়ে যেতে পারে, কারণ রেড মিটে কিন্তু সোডিয়ামটা তখন হাই থাকে। সো অসংখ্য প্রবলেম তৈরি হতে পারে, ডাইজেশনের প্রবলেম তৈরি হতে পারে যে একটানা মাংস খেলে বা একই দিনে অনেক পরিমাণে মাংস খেলে।